আমরা এসেছি গোটা বাংলাদেশের যারা স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান, আমরা সব ভাইস চেয়ারম্যান এখানে এসেছি। আমাদের ভাইস চেয়ারম্যান যে পদটা আপনারা জানেন এটি একটি স্বতন্ত্র পদ, এই পদ থেকে আমাদেরকে অপসারণ করা হয়েছে। তো আমরা এসেছি আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা উনাকে বোঝানোর জন্য যে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, আমাদের এই দাবিটির জন্য তিনি মেনে নেন। আর একটি জিনিস দেখেন, আজকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নেই, সিটি কর্পোরেশনের মেয়ররা নেই। এখন যে বন্যা দুর্গত যে একটি ক্রান্তিকাল চলছে, আজকে আমাদের কথা ছিল আমরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু আজকে আমরা আমাদের বসার জায়গা নেই। এই জন্য আমরা অসহায় হয়েই আজকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করেছি শান্তি এবং শৃঙ্খলার সাথে। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার এটি আমাদের সরকার, এটি জনগণের সরকার, এখানে জনগণের অধিকার সবচেয়ে প্রতিফলন হবে। আমরা বৈষম্য চাই না। আপনি দেখবেন অন্যান্য যে স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের জন্য প্রতিনিধিরা কিন্তু বহাল রয়েছেন। আরেকজন ভাইস চেয়ারম্যান আমরা দেখেন, আমরা খুবই সাধারণ একজন মানুষ, আমরা তো এমপি না, মন্ত্রী, মিনিস্টারও না, সরকারের উপর কোন ধরনের প্রেসারও আমরা দিচ্ছি না, আমাদের প্রেসার দেওয়ার ইচ্ছাও নেই। আমরা চাই এই সরকারের সহযোগী হিসেবে সোনার একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। জি, আমরা গোটা বাংলাদেশ থেকে অত্যন্ত উপজেলার ভাইস চেয়ারম্যান এখানে এসেছেন। আর প্রত্যেক ভাইস চেয়ারম্যানও কিন্তু আপনারা জানেন, বিশেষ করে এবারের যে নির্বাচন এটি খুবই ফেয়ার একটি উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে। এই নির্বাচনে মানুষ কিন্তু ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গিয়ে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আমাদেরকে বিপুল ভোটে বিজয়ী করে দিয়েছেন। তো এখানে আমরা বলতে চাই আমাদেরকে যেন আমাদের শপথে পুনর্বহাল করা হয়, আমাদেরকে যেন জনগণের সেবা করা হয়। আমরা যে যারা আছি, আমরা যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি তাহলে অবশ্যই গৃহীত ব্যবস্থা নেবেন, কিন্তু আমাদের তো কোনো অপরাধ নেই, আমরা তো কোনো অপরাধ করিনি। আমরা তো বরং এই সরকারের এই গণঅভ্যুত্থানে আমাদের সবচেয়ে বেশি সাড়া ফেলেছি। আমরা গোটা বাংলাদেশের যে স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান, আমরা কিন্তু এই আন্দোলনকে বিভিন্নভাবে ইন্সপায়ার করেছি। আমি নিজেই কিন্তু মাঠে ছিলাম। তো এটি আমরা বুঝাতে চাই যে আমরা এই সরকারের সহযোগী হয়ে কাজ করতে চাই। সামান্য একটি পদ আমি মনে করি গভর্নমেন্টের জন্য এটি আমাদেরকে জন্য, আমরা তো এই দেশের নাগরিক, আমরা সবাই মিলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই। এখন আপনারা চাচ্ছেন কি? আমরা এটাই চাচ্ছি যারা উপদেষ্টা মন্ডলী আছেন, আমাদের স্থানীয় সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা এবং আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আছেন, আমাদের প্রাণপ্রিয় ভাইয়েরা, আমাদের যারা সার্জিস আলম ভাই, আমাদের আসিফ ভাই, আমাদের নাহিদ ইসলাম ভাই, আমাদের যারা আছেন এই গভর্নমেন্টকে যারা ডিরেকশন দিচ্ছেন, এবং আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, আমাদের বাংলাদেশের রত্নগর্ভা সন্তান ডক্টর ইউনূস সাহেবকে আমরা এই অনুরোধ করতে চাই যে আমরা আপনাদের নাগরিক, আমরা এই দেশের নাগরিক, আমাদেরকে জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমরা নির্বাচিত হয়েছি। আমাদেরকে যেন অপসারণ না করে বরং আমাদের পদের জন্য আমাদেরকে পুনর্বহাল করে জনগণের সেবা করার সুযোগ করে দেওয়া হয়। এখন আপনার আজকে এখানে কতজন জড়ো হয়েছিলেন? আজকে এখানে প্রায় 500-এর উপরে হবে। আমরা ভাইস চেয়ারম্যান এসেছি এবং আমাদের মহিলা পুরুষ ভাইস চেয়ারম্যানরা আমরা এখানে এসেছি। আমরা আমাদের কার্যপ্রণালী আমরা রেডি করতেছি। আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। এই সরকারের সাথে কোনো ধরনের সাংঘর্ষিক বক্তব্য আমাদের নাই এবং আমরা মনে প্রাণে চাই এই সরকার একটি সোনার বাংলাদেশ গড়ে তুলুক। আপনাদের মধ্য থেকে যোগাযোগ করার জন্য? জি, আমরা স্মারকলিপি দিয়েছি সম্মানিত প্রধান উপদেষ্টা বরাবরে। ওনারা আমাদেরকে সম্ভবত এপিএস প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে রবিবার পর্যন্ত সময় দিয়েছেন, রবিবারে ওনারা আমাদেরকে জানাবেন। এর ভিতরে আমাদের কর্মসূচি আছে, সেগুলো সমন্বয়করা নির্ধারণ করবে। জি, আগামী রোববার পর্যন্ত। জি জি, বৃহস্পতিবার সময় জি, আমাদের কর্মসূচি আছে, আমাদের কর্মসূচি আপনি প্রেস ব্রিফিং এর মাধ্যমে আপনাদেরকে জানাবেন। আমাদের প্রধান সমন্বয়ক, আমাদের যিনি প্রধান সমন্বয়ক উনিও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে উনি গ্রামীণ ব্যাংকে চাকরি করেছেন, পদক পেয়েছেন এবং উনি কিন্তু সফরও করেছেন বিভিন্ন দেশে। আমি হচ্ছি নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে। আপনারা কতজন আসছেন? আমি নারায়ণগঞ্জ থেকে, আমরা 4 জন আসছি। হ্যাঁ, 4 জন। আপনাদের দাবিটা যে দাবিটা আপনাদের পেশ করতেছেন সেটা কি মনে হয় বাস্তবায়ন হবে নাকি? আমার যতখানি বিশ্বাস আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের দাবিটা মেনে নিবে, এটা আমার বিশ্বাস। কেন জানি মনে হচ্ছে উনি ইনশাল্লাহ মেনে নিবে, আমার মনে হচ্ছে। কারণ একটা জিনিস আমরা মনে করি গভীরভাবে চিন্তা করলে দেখা যায়
আমাদের অনেক দিনের পরিশ্রমের ফল এটা। আমরা যে মহিলা প্লাস পুরুষ ভাইস চেয়ারম্যান আছে, সবারই কষ্ট হয়। মহিলাদের তো একটু বেশি কষ্ট হয়, সংসার ফেলায়, বাচ্চাদের ট্যাকেল দিয়ে। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, 3 মাস রাইকে আর নির্বাচনটা শেষ করতে 6 মাস 7 মাস চলে গেছে। এত ছোট যেমন বাসায় এসে অনেক সময় দেখা যাইছে যে আমার মনে হয়েছে অনেক সময় মারাই যাবে আর কিছুক্ষণ পরে, কান্না করতে করতে অনেক সময় ফিল্ড থেকে চলে আসতে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যারা নাকি মহিলা পুরুষ দুটোটাই স্বতন্ত্র প্রার্থী, বিশাল ভোটে জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি। প্রত্যেকটা মহিলা ভাইস চেয়ারম্যান বলেন, পুরুষ ভাইস চেয়ারম্যান বলেন, যেমন আমাদের সাথে সবার সাথে যখন দেখা হয়েছে জিজ্ঞেস করছি, কেউ 50-এর নিচে ভোট পায় নাই, কেউ 53, 55, 60, 65, 70 এরকম ভোট পাইছে। আমি সোনারগাঁও উপজেলা থেকে 53,000 ভোট পাইয়া জয়ী হয়েছি 5 জনের মধ্যে থেকে। সেই ক্ষেত্রে আমাদের পরিশ্রমটা, আমাদের মাত্র 2 মাস, বোঝেনি তো আমাদের কষ্টটা যেন আমাদের কি বলবো, আজকে অনেকদিন যাবত এত কষ্ট ভিতরে মানে আর ধরে রাখতে পারি না, সারাক্ষণই মন খারাপ থাকে। আমরা উপদেষ্টা মহোদয়ের কাছে আকুল আবেদন জানাই, আমাদের পথটা যেন আমাদের বহাল করে দেয়। আমরা অনেক অনেক ওনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমার নাম হচ্ছে ফরিদা পারভিন শ্যামলী চৌধুরী, সোনারগাঁও উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান। না, সবাই স্বতন্ত্র প্রার্থী। আমরা হ্যাঁ স্বতন্ত্র। আর হচ্ছে শুনেন, আমাদের ভোটটা কিভাবে হয়েছে, আমাদের ভোটটা একদম গরিব মানুষরা দিচ্ছে মনে করেন, আর দলমত নির্বিশেষে আমাদের সবাই ভোট দিচ্ছে, প্রত্যেকটা দলের মানুষ আমাদের ভোট দিচ্ছে। যেমন যারা নাকি যে এখন সমন্বয় হয়েছে, ছাত্ররা আরো বেশি ভোট দিচ্ছে আমাদের। মানে প্রত্যেকটা নির্বাচন তো আমাদের এবার দেখছেন, মানে পুরুষ ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, তাদের আমার মনে হয় এবারের মতন এত রিয়েল ভোট আমার মনে হয় না আমার এই সময় আমি কখনো কোনো সময় দেখছি, এত ভালো ভোট হয়েছে। সেই ক্ষেত্রে আমরা এক একজনের 53,000, 52,000, 55,000 অনেক মানুষ মানে বেশি বেশি ভোট পাইছে। যার জনপ্রিয়তা বেশি সেই তো এখানে আসতে পারছে ভাই। আর আমার একটাই কষ্ট, আমার ছোট্ট একটা বাচ্চা রেখে আমি একবার বলছি, আমি আবারও বলি, আমার ছোট একটা বাচ্চা রেখে আমি নির্বাচনটা করছি। এরকম অনেকেই করছে, অনেকেই করছে। সেই ক্ষেত্রে আমরা চাই আমাদের ভাইস চেয়ারম্যান এটা বহাল রাখুক। কি বলবো ভাই, জানেন আমরা এখন বাড়িতে ঢুকলে মানে মানুষের কাছে কি জবাব দিব? প্রতিনিয়ত আমাদের কষ্ট লাগে, সাধারণ জনগণ আসে আমাদের জন্য কষ্ট পায়। আচ্ছা ধন্যবাদ। আমরা একটু দেখাচ্ছি আপনাদের এখানে যারা জড়ো হয়েছে এবং আমাদের যে ফাইন্যান্স যারা নতুন আসছেন, আজকে নাম এন্ট্রি করেছেন, তারা আমাদের গ্রুপে মতামত জানাবেন। আমাদের অর্থ সমন্বয় 3 জন আছে, ওই নাম্বার 3টে দেওয়া হবে, আপনারা যোগাযোগ করবেন ওই 3 নাম্বারে। আমি এই টাকার কোনো দায়িত্ব নিতে চাই না, যারা 3 জন আছেন সেই 3 জনে আপনারা দায়িত্ব নেবেন। আর আমাদের কাছে যে পরিমাণ ফিনান্সিয়াল যেটা আছে, আমরা আশা করি আমরা মঙ্গলবারের কর্মসূচিতে এটা দিয়ে মেকআপ হবে ইনশাআল্লাহ। আমরা মঙ্গলবার কোথায় বলবেন এটা বলে দেবেন। মঙ্গলবারের সচিবালয়ে আমরা অবগত করার জন্য আমরা গ্রুপে মেসেজ দিয়ে দেবো। আচ্ছা আপু, আজকে আপনাদের যে আন্দোলনটা করেছেন, আপনারা আসছেন এখানে আপনারা কি এখন কোনো কিছু আপনাদের চিঠি বা কিছু দিয়েছেন ওখানে যোগাযোগ করার জন্য? বুঝি নাই। যোগাযোগ করার জন্য ভিতরে কি ঢুকতে পারছেন? ভিতরে আমরা ঢুকতে মানে আমরা যারা ঢুকেছিলাম, বাট আমাদের ওনার এপিএস পর্যন্ত গিয়েছি, কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর আমরা দাবি করেছিলাম, অনুরোধ করেছিলাম, আমরা আমাদের আশা জানিয়েছিলাম, কিন্তু ওনারা প্রধান উপদেষ্টা বরাবর আমাদের নিয়ে যান। আমাদের আজকে দাবি ছিল আমরা অন্তত ভাইস চেয়ারম্যানের পক্ষ থেকে 2 জন প্রতিনিধি যাব, নারী পুরুষ, কিন্তু সেটা দেয় নাই। স্মারকলিপি নিয়ে ওনারা আমাদের রবিবার পর্যন্ত জানাবে এই পর্যন্ত প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আমাদের কর্মসূচি আমরা বহাল থাকবো এবং কর্মসূচি মঙ্গলবারে আমরা আবারও সচিবালয়ে জানাই দিতে চাই।
আমাদের দাবি আমাদের পদটা ফিরে পেতে চাই, উইদাউট নট রিজন, কোনো কারণ ছাড়া আমাদের পদকে অপসারণ করা হয়। আচ্ছা আপা শুনুন,